সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই করলা গাছের কাটিং দিব। এটা 1G কাটিং, অনেক বড় হয়ে গেছে গাছ। আরো আগে দেওয়া লাগতো, কিন্তু একটু লেট হয়ে গেছে আমার। এখানে দুইটা গাছ আছে, দুইটা গাছের মধ্যে একটা একটু বড় হয়ে গেছে। এই যে একটা বড় হয়ে গেছে, আর আরেকটা একটু ছোট আছে। এই যে, তো দুইটা আমরা কেটে দিব। এটাকে 1G কাটিং বলে। তো এই মাথা থেকে আমরা আপনাদের একটু ভালো করে দেখাই দিতেছে গাছের মাথা। আমরা এইখানে কেটে দেব। এই যে, আর দ্বিতীয়টি এটার আমরা কেটে দিব। তো আরো নিচে আরো এই যে তিনটা গাছ আছে, এটা পরে হয়েছে। মাছটা অনেক লম্বা, ভার্টিক্যাল। এইটা বরবটি গাছ বড় হইতেছে, এখনো কাটিং দেওয়ার সময় হয় নাই। সেই গাছটা আস্তে আস্তে এখানে উপরে উঠে যাবে মাছটা দিয়ে। তো বন্ধুরা, এখন আমরা পাশের বারান্দাতে যাব, সেখানে শসা গাছ আছে, শসা গাছের কাটিংটা করব। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের শসা গাছ। মোটামুটি কয়টা পাতা হওয়ার পথে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পর্যন্ত অলরেডি পাতা ছেড়েছে। এটা এটা 8 নম্বর পাতা। তো আমি এইখান থেকে কাটিংটা করে দিব। এটা 1G কাটিং, প্রথম কাটিং এটার। এই যে কেটে দিলাম। আর বাকি দুটো এগুলো বড় হওয়ার পর এগুলো কাটিং দেবো। এখানে যদি আমি সিম গাছটা দেখাই, সিম গাছটা মোটামুটি অনেক বড় হয়েছে, উঠে গেছে। আর এইটা তো আমি কাটিং দিয়ে দিব। এটার এখানে কেটে দিব, ব্যাস। আর এই পাশেরটা আমি কেটে দিয়েছিলাম, দুইটা গাছ, তার মধ্যে একটা কেটে দিয়েছিলাম। এইখান থেকে আবার এই যে নতুন করে ডাল বেরোতেছে। আর এটা কাটিং করার পরে নিচে দেখেন, এখানে একটা ব্রাঞ্চ বের হয়েছে। এখানে একটা একটা ব্রাঞ্চ এখান থেকে বের হয়েছে। যেখানে পুঁইশাকটা মোটামুটি ভালো হইতেছে। এই যে ডাল বেরিয়ে গেছে, বড় হইতেছে। এখন আমি কোনো গাছে, কোনো টবেই লাগানোর পর আর সার দিই নাই। তো লাগানোর সময় জৈব সার ব্যবহার করেছিলাম এগুলোতে। এখন সার দেওয়ার সময় গেছে, একটু সার দিতে হবে। প্রথম সার দেওয়ার আগে আমরা একটু এটা দিয়ে নিড়ানি দিব, মাটিগুলো আলগা করে দিব। এই যে জৈব সার, এগুলো আমি কিনে এনেছি, এগুলো দিয়ে দিব। টবে চাষ করার জন্য মূলত জৈব সারটা সবচাইতে ভালো। জৈব সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট। আর রাসায়নিক সারটা দেওয়া যায় গাছটা একটু বড় হওয়ার পরে। মাটি তৈরির সময় টবের জন্য এই রাসায়নিক সার না দেওয়া ভালো, দিলে গাছ মারা যায়, গাছের শিকড় পচে যায়।
এটা আমি নতুন অভিজ্ঞতা জানতে পেরেছি, সেটাই আপনাদের বললাম। প্রথম যে রাসায়নিক মাটি দিয়ে আমি সার দিয়ে মাটি তৈরি করছিলাম, সেগুলো গাছ হয় না। পরে মাটিগুলো ফেলে দিয়েছি এবং নতুন করে মাটি তৈরি করেছি এগুলো জৈব সার দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে। এই গাছগুলো হয়েছে কোনো সমস্যা হয় না, গাছগুলো সুন্দর হয়েছে, নষ্ট হয় না। পরে আমি এই গাছগুলোতে যেই রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করেছিলাম রেখে দিয়েছি কিছু, ওইগুলো প্রয়োগ করব। আপাতত এই জৈব সারটা দিব আমি। গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়াই ভালো, সারগুলো একটু দূরে দিয়ে দিব। শশার গাছে দিলাম, এবার দেবো সিমের গাছে। সার দেওয়ার পর মাটিগুলো নাড়াচাড়া করে সারগুলো ভিতরে ঢেকে দেব। এখন আমি যেহেতু আজকে পানি দেই নাই গাছে, যে দেখেন এই বোতলের মুখে আমি ছিদ্র করে নিয়েছিলাম পাতাল দিয়ে, তো এটা দিয়ে মূলত আমি পানি দিই গাছে, গাছের পাতায় এটা দিব। এটা কাজ শেষ। এখন আমি ফুলের টব একটু দেবো। ফুলের টব লাগানোর পর থেকে কোনো সার দিই নাই বা কোনো কিচ্ছুই দিই নাই, মাটিগুলো একটু আলগা করে দিব, শুধু পানি দিয়েছি আমি। এটা বৃক্ষমেলা থেকে কিনা এই গাছ, বেলি ফুল। মাঝে অনেক ফুল ধরেছে, এবার ঝরেও গেছে। করলা গাছের মাটি নিড়ানি দিব। এটা বরবটি গাছ। এর পরবর্তীতে রাসায়নিক মাটি মিশ্রিত, সার মিশ্রিত মাটি দিব। গাছ বড় হয়ে গেছে, আমার সমস্যার কথা না। এই জৈব সারগুলো রাসায়নিক সারের মতো কোনো সমস্যা হয় না, যদি একটু পরিমাণে বেশি হয়ে যায়, ওই পরিমাণ মতো দেওয়াই ভালো, কোনো কিছুই বেশি ভালো না। এটা আমার নতুন অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা।
তো বন্ধুরা, এভাবে আপনারা আমার মতো বারান্দায় বা ছাদে শাকসবজি চাষ করতে পারেন। তো তো সবার তো আর এই অভিজ্ঞতা থাকে না। এই আস্তে আস্তে করতে করতে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। যেমন আমার হইতেছে, আপনাদের আশা করি হবে। তো আপনাদের যাদের বারান্দা খালি থাকে, আপনারা চেষ্টা করবেন অন্তত 2-4টা গাছ লাগাতে। কারণ বারান্দা ফেলে রেখে লাভ নেই, যদি কাজে লাগান আপনারা চেষ্টা করেন অবশ্যই হবে। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।